হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে অনুশীলনী R6 কোয়েশ্চেন নাম্বার 1, একটি আয়তের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তটির পরিসীমা এবং কালি নির্ণয় করো। একটি আয়ত, এটি একটি চতুর্ভুজ। আর চতুর্ভুজ, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এটিকে আয়ত বলে। এখানের মধ্যে এই বাহুটা ঠিক তার অপোজিট বাহুর সাথে সমান, এটা ঠিক এটার বাহুর সাথে সমান। যদি একটি চতুর্ভুজের একটি বাহু ঠিক তার বিপরীত বাহুর সাথে যদি সমান হয় আর সমান্তরাল হয়, তখন এটা হবে আয়ত। এখানে একটি আয়তের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এটা হবে 12 সেন্টিমিটার, এবং প্রস্থ 4 সেন্টিমিটার, এটা হবে 4 সেন্টিমিটার হলে আয়তটির পরিসীমা এবং কালি নির্ণয় করো। সলিউশন, এখানে আয়তের দৈর্ঘ্য, এখানে আয়তর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। দৈর্ঘ্য মানে এল, ব্র্যাকেটে এল লিখবো আমরা, 12 সেন্টিমিটার। এবং প্রস্থ বি দ্বারা বোঝানো হবে। প্রস্থ মানে বি এখানে আছে 4 সেন্টিমিটার। এখন আয়তটির পরিসীমা আমাদের বাইর করতে হবে। তো আমাদের প্রথমে পরিসীমার ফর্মুলা জানতে হবে, আয়তের পরিসীমা। অতএব আয়তের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু এল প্লাস বি, মানে 2 ইন্টু এল, এল মানে দৈর্ঘ্য, প্লাস বি, বি মানে প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মনে রাখবে। 2 ইন্টু এল প্লাস বি, এটা ক্লাস নাইনেও তোমরা পড়েছো। এটা 2 ইন্টু এল হবে 12 সেন্টিমিটার, প্রস্থ হবে 4 সেন্টিমিটার। এখানে হবে 2 ইন্টু 12 প্লাস 4 হবে 16, 2 ছিল 32। এটা হবে অ্যান্সার। 32 একক হবে। এখানে 2 ইন্টু 16, পরিসীমা 32 সেন্টিমিটার হবে। নেক্সট, আমরা পরিসীমা বাইর করেছি, পরিসীমা হলো 32 সেন্টিমিটার। এখন কালি বাইর করব। কালি, আয়তের কালি ইকুয়াল টু, আয়তের কালির ফর্মুলা, আয়তের পরিসীমা ফর্মুলা হলো 2 ইন্টু এল প্লাস বি। আয়তের কালির ফর্মুলা হবে এল ইন্টু বি, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 4, 4 12 48। এখন এখানের মধ্যে পরিসীমা সেন্টিমিটার হয়েছে, এখানে কালি সেন্টিমিটার স্কোয়ার হবে। এখানে 12-এর সাথে সেন্টিমিটার একটা আছে, আর 4-এর সাথে সেন্টিমিটার একটা আছে। তো দুইটা সেন্টিমিটার যদি পূরণ করি, সেন্টিমিটার স্কোয়ার হবে। তো আনসার হবে 48 সেন্টিমিটার স্কোয়ার। এখন কোয়েশ্চেন নাম্বার 2, একটি আয়তের প্রস্থ 5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তের পরিসীমা এবং কালি কত? এটি একটি আয়ত, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তখন এটা আয়ত হবে। একটি আয়তের প্রস্থ 5 সেন্টিমিটার, এটা হবে প্রস্থ, এটা হবে 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এটা হবে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটার মাপ হবে
দৈর্ঘ্যটি হবে প্রস্থের 3 গুণ। এখানে প্রস্থ হলো 5 আর প্রস্থের 3 গুণ, তো হবে 3×15। আয়তের পরিসীমা এবং কালি নির্ণয় করো। পরিসীমা আমরা বাই করব। তো এখানে সলিউশন হবে, এখানে আয়তের প্রস্থ, প্রস্থ মানে বি, এখানে আয়তের প্রস্থ হবে 5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য মানে এল, দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। অতএব আয়তের পরিসীমা, আমাদের পরিসীমা এবং কালি বাইর করতে হবে। অতএব আয়তের পরিসীমা, ঠিক আগের অঙ্কের মধ্যে ফর্মুলা পেয়েছি, আয়তের পরিসীমা হবে 2 × L + B। আয়তের পরিসীমা ফর্মুলা হবে, আগের অঙ্কের মধ্যে পেয়েছি 2 × L + B। এখানে 2 × L হবে 15 প্লাস বি হবে 5। 2 × 15 + 5 হবে 20, 2 × 20 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার হবে। এখন কালি বাইর করতে হবে। আয়তের কালি ফর্মুলা L × B, লেন্থ × ব্রেথ, মানে আয়তের কালি ফর্মুলা লেন্থ × ব্রেথ। তো লেন্থ হবে, দৈর্ঘ্য হবে 15, এটা হবে 5, 5 15 75, এখানে সেন্টিমিটার দুইটি আছে, তো সেন্টিমিটার স্কোয়ার। আয়তের কালি হবে 75 সেন্টিমিটার স্কোয়ার, আর পরিসীমা হবে 40 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের কালি নির্ণয় করো। বর্গ, তো আগের অঙ্ক তো আমরা আয়তের অঙ্ক ছিল, এখন বর্গ। যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান, সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে, প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি, তখন এটা একটি বর্গ হবে। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তো এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 7 সেন্টিমিটার। অতএব বর্গের কালি ইকুয়াল টু, ফর্মুলা হলো বাহু স্কোয়ার। বর্গের কালি ফর্মুলা হবে বাহু স্কোয়ার। আমরা ঠিক আগের অঙ্ক পেয়েছি আয়তর কালি ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গের কালি ফর্মুলা বাহু স্কোয়ার। এখানে বাহু দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, 7 স্কোয়ার হবে 7 49 হবে সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, একটি সামান্তরিকের একটি বাহুর মাপ 6 সেন্টিমিটার, যদি বাহু সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা 30 সেন্টিমিটার হয় তবে এটির কালি কত? এটি একটি সামান্তরিক, একটি সামান্তরিকের একটি বাহুর মাপ 6 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার, এই বাহুটার মাপ হলো 6 সেন্টিমিটার। যদি বাহু সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা 30 সেন্টিমিটার হয়,
এখানে সামান্তরিকের উচ্চতা হবে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার ওই বাহুটা, এটা হলো সামান্তরিকের উচ্চতা, এই বাহুটা হবে সামান্তরিকের উচ্চতা। এটা যদি 30 সেন্টিমিটার হয় তবে এটার কালি কত? এখন এখানে সামান্তরিকের একটি বাহুর মাপ, এখানে সামান্তরিক একটি বাহুর মাপ হবে 6 সেন্টিমিটার। ওই বাহুটার মাপ হলো 6 সেন্টিমিটার, কিন্তু এটা আবার ভূমি হবে, তো একটি বাহুর মাপ এখানে বি হবে। এটা একটি সামান্তরিকের একটি বাহুর মাপ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এবং উচ্চতা মানে এইচ, উচ্চতা হবে 3 সেন্টিমিটার। তবে এটির কালি কত? অতএব সামান্তরিকের কালি ফর্মুলা হবে বি ইন্টু এইচ। মানে ভূমি ইন্টু উচ্চতা, তো সামান্তরিকের ভূমি হবে 6 সেন্টিমিটার, এটা হবে সামান্তরিকের ভূমি। উচ্চতা হবে 3 সেন্টিমিটার, এটা হবে উচ্চতা হবে 3 সেন্টিমিটার। 318, তো এখানে হবে সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। একটি সামান্তরিকের একটি কর্ণের মাপ 8 সেন্টিমিটার এবং এটিকে সাধারণ ভূমি হিসাবে নিয়ে ত্রিভুজ দুটির প্রত্যেকটির উচ্চতা 4 সেন্টিমিটার হলে সামান্তরিকের কালি নির্ণয় করো। একটি সামান্তরিকের একটি কর্ণের মাপ 8 সেন্টিমিটার। আমরা প্রথমে একটি সামান্তরিক আঁকব। এটি একটি সামান্তরিকের একটি কর্ণের মাপ। তো এই সামান্তরিকটার নাম দিব এ বি সি ডি সামান্তরিক। একটি কর্ণ হলো এসি হলো কর্ণ। একটি কর্ণের মাপ 8 সেন্টিমিটার, এই কর্ণটির মাপ হলো 8 সেন্টিমিটার কর্ণ। এসির দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার এবং এটিকে সাধারণ ভূমি হিসাবে নিয়ে, এসিকে আমরা ভূমি হিসাবে নিব। ত্রিভুজ দুটির প্রত্যেকটির উচ্চতা 4 সেন্টিমিটার। যদি এসিকে সাধারণ ভূমি হিসাবে নিয়ে যদি আমরা ত্রিভুজ, এখানে এসিএ দুইটা পার্ট করেছে, একটা হলো এ বি সি একটি ত্রিভুজ, আর একটা হলো এ ডি সি একটি ত্রিভুজ। সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিকটিকে দুইটি ভাগে বিভক্ত করে, সমান সমান ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের একটি কর্ণ এসি সামান্তরিকটিকে সমান সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। তখন প্রত্যেকটি ত্রিভুজের উচ্চতা হবে 4 সেন্টিমিটার। এখান থেকে উচ্চতা হবে, এটা হবে 4 সেন্টিমিটার, এটা হবে 4 সেন্টিমিটার। এটার নাম দিয়ে নিলাম পি, এটা হলো কিউ। এই পয়েন্ট, এই বিন্দু নাম দিলাম পি, আর এই বিন্দুটির নাম দিলাম কিউ। মনে করি এ বি সি ডি সামান্তরিক এবং ইহার কর্ণ এসি। এখানে এসি হলো 8 সেন্টিমিটার, ডিপি এবং বিকিউ, ডিপি ইকুয়াল টু বি কিউ হবে 4 সেন্টিমিটার। এখন কালি এ বি সি, এখন আমরা সামান্তরিকটি কালি বাইর করব। তো যদি সামান্তরিকটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে,
একটি হলো এ ডি সি, একটি হলো এ বি সি। যদি একটি ত্রিভুজের মান আমরা যদি বাইর করি লাই, যেমন যেমন এই পার্টের যদি মান আমরা বাইর করি লাই, এই পার্টের নিচের পার্ট এ বি সি, যদি কালি এ বি সি এর কালি এ বি সি এর মান যদি আমরা বাইর করি, তো ত্রিভুজের কালি যদি একটি পার্টের মান যদি আমরা বাইর করি, তখন এই পার্টটিকে আমরা 2 দিয়ে পূরণ করলে পুরা সামান্তরিকের কালি বাইর হয়ে যাবে। তো কালি এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু এখানে ভূমি হবে কালি এবিসি এর কালি এবিসি, এবিসির ভূমি হবে এসি 8, উচ্চতা হবে 4, হবে 2 দিয়ে যদি সাইডে কাটি 2 বার, তবে 8 দুগুণী উপরে আছে 8 দুগুণী 16, 16 সেন্টিমিটার স্কোয়ার। তো অতএব সামান্তরিকের কালি ইকুয়াল টু 2 ইন্টু 16 হবে 32 সেন্টিমিটার স্কোয়ার।